কালীঘাট পটচিত্র। কালীঘাটের পট বাংলা শিল্পীদের মৌলিক অবদান। এ ধরনের চিত্র ভারতে বা বিশ্বের অন্য কোথাও আগে আঁকা হয়নি। দেশীয় শিল্পীদের প্রবহমান ধারা থেকেই এর উদ্ভব। তুলির বলিষ্ঠ চালনা এই শিল্পের বৈশিষ্ট্য। প্রাথমিকভাবে কালীঘাট মন্দিরের বাজার ধরেই এই পটের ব্যবসা শুরু হয় তীর্থপণ্য হিসেবে। তীর্থযাত্রীরা কালীঘাটে এলে তীর্থের স্মারক হিসেবে এই পট কিনে নিয়ে যেতেন। সেই চাহিদা অনুসারে আঁকা হতো ছবি। শিব, কালী, রাম, সীতা ইত্যাদি ছিল পটের বিষয়। চৌকো আকৃতির কাগজে আঁকা হতো এই পট। তাই এই পটকে কালীঘাটের ভাষায় বলা হতো চৌপস। এই পটের শৈলী প্রধানত রেখাভিত্তিক হলেও কালে বাংলার সনাতন পটের ধারা থেকে সরে এসে কালীঘাটের পট সমাজ বাস্তবধর্মী আধুনিকতার এক নতুন মাত্রা যোগ করতে সক্ষম হয়েছিল। কালীঘাটের শিল্পীরা ক্রেতাদের রুচি অনুযায়ী সস্তায় কালীঘাট মন্দিরের তীর্থযাত্রীদের হাতে দেবদেবীদের ছবিগুলি যেমন পৌঁছে দিয়েছিলেন, তেমনি শহর কলকাতার দৈনন্দিন ঘটনা বা বাবু কালচারের রঙ্গব্যঙ্গধর্মী চিত্তাকর্ষক ছবিগুলির মধ্য দিয়ে মনোরঞ্জনের খোরাকও জুগিয়েছিলেন। রৈখিক পরিমিতি, অভিব্যক্তিময় ভঙ্গিমা, তুলির নৈপুণ্য এবং নির্ভুল ছন্দময় টানের মাধ্যমে এই রীতি মূর্ত হয়ে উঠেছিল। রামায়িত সাধু জটাধারীর কাছ থেকে প্রাপ্ত রামলালাকে নিয়ে সাধিত হয়েছিল শ্রীরামকৃষ্ণদেবের বাৎসল্যভাবের সাধন। সেই অপূর্ব বাৎসল্যই কালীঘাট রীতিতে সানুয়ার চিত্তকরের রং তুলিতে পরিবেশিত হয়েছে বর্তমান পটচিত্রে।